হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। কালকে সবাই আমরা বেরিয়ে পড়েছিলাম শ্রী ভেঙ্কটেশ্বরা স্বামী মন্দিরের উদ্দেশ্যে। তো এই যে দেখো, বাইরে আমরা অপেক্ষা করছিলাম, আমাদের ওলা গাড়ি বুক করেছিল, তো সেটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। তো সন্ধ্যা হয়ে গেছিল একটু আমাদের আসতে, তো কারণ রাস্তায় জ্যাম ছিল, ওই জন্য একটু আমাদের দেরি হয়ে গেল। এই যে দেখো, আমরা এবার মন্দিরের ভেতরে প্রবেশ করছি। জানো, আমার যে ব্লগটা আমি যখন স্টার্ট করেছিলাম, আমি প্রথম এইখানকার ব্লগ দিয়েই আমি স্টার্ট করেছিলাম। প্রথমবারে মণিমা, পল্লব সবাইকে নিয়ে এসেছিলাম, এবারে মা বাবাইকে নিয়ে এসেছি। মায়ের খুব ভালো লাগছে মন্দিরটা, তাই সেটাই বলছে। এই যে দেখো মন্দিরের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর মুখটা। আমরা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম পুজোর প্রসাদ, পুজোর তাপ নেওয়ার জন্য। এই যে দেখো, এবার পুজো হচ্ছে, এবার তাপ নিয়ে আসবে, তাপটা দেবে বলে। আর এই যে তোমার ফুল, তারপরে প্রসাদ, এগুলো দিচ্ছে। এখানকার কারুকার্য, এখানকার একটা মন্দিরের একটা আলাদাই গন্ধ, সেটা মানে আমার খুব ভালো লাগে। এর আগের বারে যখন এসেছিলাম তখনও বেশ ভালো লেগেছিল, এখনো খুব ভালো লাগছে। আর এখানে ছোট ছোট অনেক কটা মন্দির আছে, বজরংবলী, লক্ষ্মী। এই যে দেখো, কুল্লু তার বইতে দেখতে পায় সবসময় হাতি, এলিফ্যান্ট, ও চিনতে পেরে সেটাই ও বলার চেষ্টা করছে, আর আমাদের সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে। আর দেখো গুল্লু কেমন এই খোলা জায়গাটায় কেমন দৌড়ে বেড়াচ্ছে, ওরও বেশ ভালো লাগে এখানে। এর আগের বারের ব্লগটা যখন তোমরা যদি দেখে থাকো, তাহলে তখনও দেখবে ও এইটাই করেছিল। আর এখানে মন্দিরে প্রসাদ দিয়েছিল, প্রসাদ খেয়ে পাশে আরেকটা গণেশের মন্দির ছিল, সেখানেও গেছিলাম। আর এখানে মনসার মন্দির ছিল, সেখানেও গেছিলাম। ওখান থেকেই বেরিয়ে আমরা এই যে রাস্তায় হাঁটছি, তারপরে আমরা গেছিলাম একটুখানি এই ছোট ছোট পাশাপাশি দোকানগুলো দেখতে দেখতে চলে গেছিলাম। আর এখানে এই যে চায়ের দোকানটা, আমার চা খেতে বা কফি খেতে খুব ভালো লাগে। আমি তো চা খাই না, পল্লব এখানকার চাটা খুব ভালোবাসে, তাই আমি কফি খেলাম। আর কফিটা যদি তোমরা না খেয়ে থাকো, এখানে তোমরা খেয়ে দেখবে, সত্যি করেই অপূর্ব করে। তারপরে এখানে কাছে একটা বড় মল আছে, সেন্ট্রো মল, সেখানে চলে গেছিলাম। পল্লবও সেখানে এসে আমাদের সঙ্গে মিট করেছিল। তারপরে এই যে দেখো, আমরা সবাই মিলে মলের ভেতরে ঢুকে গেলাম। তারপরে এবার গুল্লু আবার দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়েছে। পল্লব তো ওকে নিয়ে একদম নাজেহাল অবস্থা, ও এখানে সেখানে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। তারপরে এখানে আমরা পিৎজা হাটে খেতে বসেছিলাম, ওয়েট করছিলাম আমাদের খাবারটা কখন আসবে। আর গুল্লু একটু বদমাশি করছে বলে ওকে একটু বাধ্য হয়ে মোবাইলটা দিতে হয়েছিল। এই যে দেখো, আমাদের পিৎজাগুলো চলে এসছে, পল্লব সার্ভ করছে, সবাইকে দিচ্ছে। আর গুল্লু খাবে বলে ও ছটপট ছটপট করছে, বেচারা ওকে দেয়নি বলে মুখটা কি করুণ ভাবে তাকিয়ে আছে। দেখো আমাদের চিকেন উইংস, আর একটা এটা কি, আমি ঠিক নামটা এক্স্যাক্টলি আমি জানি না, র্যাপ টাইপের কিছু একটা, বুঝতে পারছি না কি। তো এটাও আমাদের অর্ডার করেছিল। তো তারপরে আস্তে আস্তে আমি আর পল্লব মলটায় ঘুরলাম গুল্লুকে নিয়ে। তো পল্লব রিয়াকশানটা দেখো, জুতোর রিয়াকশানটার দামটা অনেকটাই বেশি বলে পল্লব রিয়াকশানটা দেখলে তোমরা হেসে মরে যাবে। এই যে গুল্লুকে নিয়ে এসকেলেটর থেকে নামছে, আবার আমিও একটুখানি নেমে গেলাম, কিন্তু আমার বেলা গুল্লু আবার কেঁদে ফেলেছে, এটাই হলো হাসির বিষয়। তো যাই হোক, আস্তে আস্তে প্রত্যেকটা ফ্লোরেই আমরা ঘুরে দেখলাম। এখানে দেখো বাচ্চাদের কি সুন্দর সুন্দর কালেকশনগুলো, আর মেয়েদের কালেকশনগুলো বরাবরই মনটা খুব টানে। তো গুল্লু যদি মেয়ে হতো, ওকে কত যে ফ্রক পরাতাম। তো ও দেখো নিজে একটা চয়েস করেছে, ও এটা নাকি নেবে, কিন্তু ওর সাইজের এগুলো কোনোটাই ছিল না। ব্যাগের কালেকশনগুলো খুবই ভালো ছিল। ব্যাস, এই যে আমরা চলে গেলাম, এভাবেই আমাদের দিনটা কাটলো।